আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মহান মানুষ ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু কি জানেন, তার শৈশব জীবন ছিল কষ্ট, ত্যাগ ও সংগ্রামে ভরা। জন্মের আগে পিতাকে হারানো, অল্প বয়সে মাকে হারানো এবং এতিম হিসেবে বেড়ে ওঠা সেই হৃদয়স্পর্শী গল্প আজ আমরা জানবো। চলুন জেনে নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব জীবনের অজানা অধ্যায়। মানব জাতির ইতিহাসের সবচেয়ে ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি শুধু মুসলমানদের নবী নন, বরং সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। তার জীবন মানবতার জন্য এক উজ্জ্বল আদর্শ। নবুয়ত লাভের পূর্বে তার শৈশব, কৈশোর এবং যৌবনের জীবন ছিল সততা, ধৈর্য, দয়া ও উত্তম চরিত্রের এক অনন্য উদাহরণ। তার শৈশবের ঘটনাগুলো জানলে আমরা বুঝতে পারি কিভাবে আল্লাহ তাআলা তাকে ভবিষ্যতের মহান দায়িত্বের জন্য প্রস্তুত করেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। এই বছরটি ইতিহাসে আমল ফিল বা হাতির বছর নামে পরিচিত। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালিব এবং মাতার নাম ছিল আমিনা বিনতে ওয়াহাব। তিনি আরবের সম্মানিত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। কুরাইশ গোত্রের মধ্যে বনি হাশিম ছিল অত্যন্ত মর্যাদা সম্পন্ন পরিবার। তার পূর্বপুরুষদের মধ্যে ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মের আগেই তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। ব্যবসায়িক সফর শেষে অসুস্থ হয়ে তিনি মদিনায় মৃত্যুবরণ করেন। ফলে নবীজি জন্ম থেকেই পিতৃহীন ছিলেন। একজন শিশুর জন্য পিতা স্নেহ ও ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আল্লাহর বিশেষ পরিকল্পনায় তিনি জন্ম থেকেই এই পরীক্ষার মধ্য দিয়ে যান। নবীজির জন্মে তার পরিবার আনন্দিত হয়। তার দাদা আব্দুল মুতালিব তাকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি শিশুটির নাম রাখেন মুহাম্মদ। সেই সময় আরব সমাজে এই নাম খুব বেশি প্রচলিত ছিল না। তিনি চেয়েছিলেন তার নাতি পৃথিবীর মানুষের কাছে প্রশংসিত হোক। আরবের রীতি ছিল শহরের শিশুদের কিছু সময়ের জন্য মরুভূমিতে পাঠানো। এতে তারা বিশুদ্ধ পরিবেশে বেড়ে উঠত এবং শুদ্ধ আরবি ভাষা শিখতে পারত। এই রীতি অনুযায়ী নবীজিকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে দেওয়া হয়। প্রথমে হালিমা তাকে নিতে চাননি, কারণ তিনি এতিম ছিলেন এবং তার কাছ থেকে বড় কোনো পারিশ্রমিক পাওয়ার আশা ছিল না। কিন্তু পরে তিনি নবীজিকে গ্রহণ করলেন। এরপর থেকে তার জীবনে বরকত নেমে আসে। তার উট, ছাগল এবং পরিবারের অবস্থা আগের তুলনায় অনেক উন্নত হয়ে যায়। মরুভূমিতে নবীজি প্রায় 4 বছর কাটান, যেখানে তিনি কঠিন পরিবেশে বেড়ে ওঠেন। ছোটবেলা থেকে তিনি ধৈর্য, সহনশীলতা ও আত্মনির্ভরতার শিক্ষা লাভ করেন। মরুভূমিতে বিশুদ্ধ পরিবেশে তার শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শৈশবে একদিন বিশেষ ঘটনা ঘটে, যা ইসলামের ইতিহাসে শক্কে সাদর নামে পরিচিত। একদিন তিনি শিশুদের সঙ্গে খেলছিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে তার বক্ষ মোবারক খুলে হৃদয় পরিষ্কার করেন। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে ভবিষ্যৎ নবীর অন্তরকে পবিত্র করার একটি অলৌকিক ঘটনা। এই ঘটনার পর হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উদ্বিগ্ন হয়ে তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেন। যখন নবীজির বয়স 6, তখন মা আমিনা তাকে নিয়ে মদিনায় আত্মীয়দের বাড়ি বেড়াতে যান। ফেরার পথে আবওয়া নামক স্থানে তিনি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। 6 বছর বয়সের একটি শিশুর জন্য ছিল এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। তিনি সম্পূর্ণ এতিম হয়ে গেলেন। মায়ের মৃত্যুর পর দাদা আব্দুল মুতালিব তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন। দাদা তাকে অত্যন্ত ভালোবাসতেন। কাবা শরীফের পাশে তার জন্য বিশেষ আসনের ব্যবস্থা ছিল। কিন্তু মাত্র 2 বছর পর দাদাও ইন্তেকাল করেন। দাদার মৃত্যুর পর তার চাচা আবু তালিব তাকে নিজের সন্তানের মতো লালন পালন করেন। আবু তালিব ধনী ছিলেন না, তবুও তিনি কখনো নবীজির যত্নে অবহেলা করেননি। নবীজি ও চাচার কষ্ট বুঝতেন এবং সব কাজে সাহায্য করতেন। নবীজি শৈশবে ছাগল চড়াতেন। প্রায় সকল নবী কোনো না কোনো সময় পশুপালনের দায়িত্ব পালন করতে হয়েছে। এর মাধ্যমে নেতৃত্ব, ধৈর্য, দায়িত্ববোধ ও মানুষের যত্ন নেওয়ার শিক্ষা অর্জিত হয়। নবীজি পরবর্তীতে বলেছিলেন যে তিনিও মক্কার মানুষের ছাগল চড়িয়েছেন। শৈশব থেকেই নবীজি ছিলেন সত্যবাদী। তিনি কখনো মিথ্যা বলতেন না। মানুষ তার চরিত্রে মুগ্ধ হয়ে তাকে আল আমিন অর্থাৎ বিশ্বস্ত এবং আল সাদিক অর্থাৎ সত্যবাদী উপাধি দেয়। তার এই চরিত্র পরবর্তীতে ইসলামের দাওয়াত প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব জীবন ছিল কষ্ট, পরীক্ষা, ধৈর্য ও শিক্ষায় ভরপুর। পিতৃহীন জন্ম, অল্প বয়সে মাকে হারানো, দাদার মৃত্যু এবং আর্থিক কষ্ট সবকিছু সত্ত্বেও তিনি উত্তম চরিত্র, সততা ও মহান গুণাবলীর অধিকারী হয়ে ওঠেন। আল্লাহ তাআলা তাকে ধীরে ধীরে এমনভাবে গড়ে তুলেছিলেন যাতে তিনি মানবজাতির সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক হতে পারে। তার শৈশব আমাদের শেখায় কষ্ট মানুষকে দুর্বল করে না এবং সঠিক পথে থাকলে কষ্টই মানুষকে মহান করে তোলে।
এভাবেই কষ্ট, দুঃখ, ত্যাগ এবং ধৈর্যের মধ্য দিয়েই বেড়ে উঠেছিলেন মানবজাতির শ্রেষ্ঠ আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবেই কষ্ট, দুঃখ, ত্যাগ এবং ধৈর্যের মধ্য দিয়ে বেড়ে উঠেছিলেন মানবজাতির শ্রেষ্ঠ আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শৈশবের প্রতিটি পরীক্ষায় তাকে ভবিষ্যতের মহান দায়িত্বের জন্য প্রস্তুত করেছিলেন। তার জীবন আমাদের শেখায়, যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, ধৈর্য, সততা এবং আল্লাহর প্রতি ভরসা কখনো হারানো যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। তাই ভিডিওটি শেষ করার আগে বলতে চাই, যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।